স্বপ্নকথকের পরবর্তী নিবেদন, যেখানে ভূতের ভয়, সিজন 1। আমাদের আশেপাশে ঘটে যাওয়া বেশ কিছু অলৌকিক ও অতিপ্রাকৃত ঘটনা নিয়ে তৈরি আমাদের এই বিশেষ নিবেদন। যেসব ঘটনার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না, কিংবা যার সমাধান সূত্র আমাদের কাছে নেই, সেই ঘটনাগুলোই রইল আপনাদের জন্য। তাহলে গল্প শোনা শুরু করা যাক। বাবাইয়ের বয়স মাত্র 6। সারাদিন লাফিয়ে বেড়ানো, প্রশ্ন করা, দুষ্টুমি, তার এক মুহূর্ত শান্তি নেই। বাবাইয়ের বাবা ভারতীয় নৌবাহিনীতে চাকরি করে, মাসের পর মাস বাড়ির বাইরে থাকে। তাই বাবাইয়ের দুনিয়া মানে শুধুই একটা মানুষ, তার মা সুনন্দা। সুনন্দা ছেলেকে প্রায়ই বলে, দুষ্টুমি করো না বাবাই, করলে কিন্তু জুজু এসে ধরে নিয়ে যাবে। বাবাই অবাক হয়ে তাকিয়ে মাকে জিজ্ঞেস করে, মা, জুজু কে? সুনন্দা হালকা হাসেন, কিন্তু চোখে তখন একটা অদ্ভুত ভয়। ও কালো, লম্বা দাঁত, লাল লাল চোখ, ওর ছায়া পড়লেই আলো নিভে যায়। ও শিশুদের নিয়ে খেলে, কিন্তু ফিরিয়ে দেয় না। বাবাই চুপ হয়ে যায়, কিন্তু মায়ের কথাগুলো মনের ভেতর গেঁথে যায়। একদিন হঠাৎ খবর এলো বাবাইয়ের বাবার দক্ষিণ ভারতে ট্রান্সফার হয়ে গেছে। কলকাতার চীনা আকাশ ছেড়ে তারা এসে উঠল এক পুরনো দোতলা বাংলোয়। অদ্ভুত এক নিস্তব্ধ ঘিরে আছে চারিদিকে। দেয়ালে শ্যাওলা, ছাদে কাঠের সাদা ধুলো, আর কোথাও একটা ঠান্ডা গন্ধ, যেন কারো দীর্ঘদিনের নিঃশ্বাস জমে আছে। বাড়িওয়ালা দরজার চাবি দিতে দিতে বলল, বুঝলেন ম্যাডাম, সব ঘরই ব্যবহার করতে পারেন, শুধু ওই দোতলার ডান দিকের ঘরটা না, ওটা দয়া করে বন্ধই রাখবেন। ওখানে আমাদের পরিবারের কিছু পুরনো জিনিস রয়েছে। আচ্ছা, চললাম তাহলে ম্যাডাম। সুনন্দা অবাক হলেন, কিন্তু কিছু না বলে মাথা নেড়ে সম্মতি জানালেন। রাতের বেলা ঘুমোতে গিয়ে তিনি হঠাৎ শুনলেন উপরে কার যেন হাঁটার শব্দ, ধীরে ধীরে। শব্দটা ঠিক ওই বন্ধ ঘরের দিক থেকেই আসছে। পরের দিন থেকেই বাবাইয়ের প্রশ্ন আবার শুরু হয়ে গেল, মা, ওই ঘরে কে থাকে? সুনন্দা বিরক্ত হয়ে বলল, ওখানে জুজু থাকে, কখনো যেও না। বাবাই আবার চুপ করে গেল, কিন্তু রাতে সেই জানলার ফাঁক দিয়ে ঘরের দিকে তাকিয়েছিল। সুনন্দা দেখল ছেলেটা হেসে বলছে, মা, আমি জুজুকে দেখেছি, ও আমায় হাত নেড়ে ডাকে। সুনন্দার গায়ে হিম ঠান্ডা বাতাস বয়ে গেল। দরজা বন্ধ, অথচ ভিতর থেকে যেন কারো ফিসফিসে হাসি শোনা গেল। কয়েকদিন পর থেকেই বাবাই যেন বদলে যেতে লাগলো। রাতে কথা বলে একা একা, আবার সকালে বলে, মা, জুজু আমার বন্ধু, ও আমার গল্প শোনায়। সুনন্দা তো ভয় পেয়ে গেলেন। এক রাতে তিনি ঘুম থেকে উঠে দেখলেন বাবাই খাতায় কিছু আঁকছে। খাতার পাতায় কাঁপা হাতে আঁকা একটা ভয়ঙ্কর কালো মুখ, লাল চোখ, দাঁতের ভেতর থেকে রক্ত ঝরছে। এটা কে বাবাই? জুজু। সেই রাতেই হঠাৎ বাবাই নিখোঁজ হয়। সুনন্দা ঘরে ঢুকে দেখলেন জানালা খোলা, আর টেবিলে বাবাইয়ের আঁকার খাতা রাখা। পাতার নিচে লেখা, আমি জুজুর সঙ্গে চলে এলাম। এরপর তো পুলিশ এলো, তদন্ত শুরু করলো। দোতলার সেই বন্ধ ঘরটার তালা ভেঙে ঢোকা হলো। ভেতরে ধুলো মলিন দেওয়াল, ভাঙা পুতুল, পুরনো খেলনা সব ছড়ানো ছেটানো আছে।
আর দেওয়ালে ঝোলানো এক পুরনো সাদা কালো ছবি, এই বছর 6 এক বাচ্চার ছেলের ছবি, হুবহু বাবাইয়ের মতো দেখতে। এক পুলিশ অফিসার কেঁপে উঠে বলল, এই ছবিটা তো অন্তত 50 বছর আগের। সুনন্দা ধীরে ধীরে মেঝেতে বসে পড়লেন। ঘরটা অন্ধকার হয়ে গেল, বাতাসও ভারী হয়ে গেল। তখনই দেওয়ালের দিক থেকে শোনা গেল ছোট বাবাইয়ের কণ্ঠা, মা, ভয় পাও না, আমি জুজুর সঙ্গে আছি। সেই সঙ্গে জানালার বাইরের দুটি জ্বলন্ত লাল চোখ ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারে। আজও সেই বাড়ির পাশ দিয়ে কেউ গেলে রাতে শোনা যায় শিশুর হাসি আর ফিসফিসে ডাক, মা, হি 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 হি। মা। আর জানালার কাছে ভেসে ওঠে এক ছোট্ট মুখ, হাতে তার এক খাতা, যার পাতায় আঁকা আছে শুধু এক কালো ছায়া, যার নাম লেখা জুজু।